তরমুজ যে গাছে পেকে থাকে এইটা তো আমরা জানি না, এটা তো তোমরা জানো। তো এইটা এখন আমাদেরকে একটু দেখাবে, আমার দর্শকদেরকে দেখাবে যে আমরা এইটা দেখে তরমুজ আমরা উঠাই, যে না এই তরমুজটা পোক্ত হয়েছে বা উঠানো যায়। চলো আমরা আজকে দেখে তো আসেন, আজকে আমরা দেখবো, চলেন যে কোনটা দেখলে আমরা বুঝতে পারি। আর আমরা কিন্তু এখন একেবারে গাছ থেকে পেড়ে অরিজিনাল মানে ফ্রেশ তরমুজগুলো খাবো, যে তরমুজগুলোতে কোনো কিছু মেডিসিন ব্যবহার করা হয় নাই এবং কোনো কিছুই ব্যবহার করা হয় নাই, ফ্রেশ তরমুজ যেটা আমরা ছোটবেলায় এই তরমুজগুলো আমরা খেতাম। আছে এই যে ওইদিকে, ওই দেখো কত বড় তরমুজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আসেন 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 আসেন, কত বড়, এই দেখেন এখানে একটা হয়েছে, এখানে এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, এটা দেখাও তো দেখি। এইটা আমরা বুঝবো কিভাবে যে তরমুজ, হ্যাঁ 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 আইক্রিটা মরে গেছে, এটা পাইকে গেছে, হ্যাঁ এটা পাকছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন দেখেন দেখেন, এই যে এই আইক্রি, এই আইক্রি এইটা মরে গেছে, তার মানে এই তরমুজটা পেকে গেছে, এইটাই উঠাবো আমরা। হ্যাঁ এই যে আইক্রি দেখাও, আবার দেখাও আমার দর্শকদের, আবার আবার দেখাও। এই যে এই আইক্রি, এইটা মারা গেছে, এর কারণে আমরা বুঝতে পারবো যে এই তরমুজটা পেকে গেছে। ওকে আমরা দেখাচ্ছি, ওটা না, এটা তো ওই থেকে অনেক বড়, দেখি দেখি, এটা কাঁচা, এই দেখেন এটা আবার কাঁচা, এদিকে আসেন এদিকে আসেন। এই যে এই আইক্রিটা কিন্তু কাঁচা, এই দেখেন এটা কিন্তু কাঁচা, এটা আরো বড় হবে, কিন্তু এইটা এইটা এই আইক্রিটা পেকে গেছে, এই দেখেন এই আইক্রিটা পেকে গেছে। তো আমরা এটা এখন তুলবো, দাদা উঠাই, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ। এই যে বৃষ্টি হওয়ার কারণে তরমুজটা মনে হয় কাঁচাও হইতে পারে, কারণ যত রোদ হবে তত তরমুজ পাকবে এবং মিষ্টি হবে। বৃষ্টির কারণে কিন্তু তরমুজ একটু পানসি হয় এবং কাঁচা হতে পারে। তো আমরা এটা আজকে উঠাবো, উঠানোর পর দেখবো যে এখন এইটার ভিতরে পাকা আছে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা 5 কেজির নিচে হবে না মনে হয়, 6 কেজি। আচ্ছা আসো, বিসমিল্লাহ, আলের পর যাই, জমির থেকে আলের পর যাই, আসো তরমুজটা এখন খাবো। আর আপনারা কে কে তরমুজ খাবেন অবশ্যই চলে আসবেন চলন বিলের মাঠে, সমস্যা নাই। এই জায়গায় কাটা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় কাটো ছোট ভাই, আমি কাটি, দাও দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ, বসো বসো, বিসমিল্লাহ, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ 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 তুমি ইজ্জতের মালিক, আল্লাহ। না বড় করা লাগবে না, বুঝি ফেলাইছি, বুঝি ফেলাইছি, আর বড় করা লাগবে না নে, আরো সময় লাগবে দেখছো। ও আর একটু সময়, এইটা বৃষ্টির কারণে, এইটা শুধু বৃষ্টির কারণে, যদি বৃষ্টি না হতো তাহলে এই মানে টান টান যে রোদ, এই রোদ হলে পরে এই তরমুজটা এরকম হতো না, পেকে যেত এবং মিষ্টি হতো। তারপরে দেখি, বিসমিল্লাহ, দেখি, না মিষ্টি আছে তো, মিষ্টি আছে, হুম হুম হুম। অর্থাৎ আপনারা 10 থেকে 12 দিন পর আসবেন, হ্যাঁ 5-6 দিন, 1 সপ্তাহ পর আসবেন। আপনারা 1 সপ্তাহ পর আসলে এখানে অ্যাভেলেবেল তরমুজ পেয়ে যাবেন। যারা তরমুজ কিনতে চান, যারা ব্যাপারী আছেন, আপনারা চলে আসবেন এই চলন বিলের এই মাঠে।